সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক অ্যাগেন উইথ মাই নিউ ভিডিও। অনেকদিন বাদে একটা ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটার উদ্দেশ্য সেটা হচ্ছে তোমাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করার জন্য। আর কী ইনফরমেশন শেয়ার করবো সেটা অবশ্য থাম্বনেলে দেখে নিয়েছো। তো ঘটনা হচ্ছে, আমরা গাড়ি চালাই, কিন্তু গাড়ির যে ব্যাক মিরর যে কতটা উপকারিতা সেটা আমরা অনেকেই জানি। বাট এর মধ্যে যে একটা সুইচ আছে, সেই সুইচটা, এই যে দেখতে পাচ্ছি সুইচটা, এটা কতটা কাজের জিনিস সেটা তোমরা অনেকে জানো, হয়তো কিছু পাবলিক জানে আর কিছু মানুষ হয়তো জানে না। হ্যাঁ, তো সেই না জানার সংখ্যাটা কিন্তু আমার মনে হয় অনেকটাই বেশি। কারণ আমি অনেককে জিজ্ঞেস করেছি যে বস, এটা কি কাজে লাগে। হ্যাঁ, এটা কি কাজে লাগে, তো এটা অনেকেই বলতে পারেনি। তার জন্য ভাবলাম যে এটাকে একটু ভিডিও বানিয়ে আমি আপলোড করে দিই, তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে অনেকেই তোমরা ব্যাপারটা জেনে যাবে। তো ঘটনা হচ্ছে, আমরা যখন গাড়ি চালাই, এই ব্যাক মিররটা তো খুবই কাজে লাগে। আমরা দেখি, না দেখে আমরা অনেকে ইয়ে করতে পারি না, ডিসাইড করতে পারি না পেছনে কি গাড়ি আসছে। তো এর মধ্যে এই প্রত্যেকটা লুকিং গ্লাসের মধ্যে, বিশেষ করে যেই লুকিং গ্লাসগুলোতে এলসিডি লাগানো নেই, সেই সব লুকিং গ্লাসগুলোতে তুমি দেখবে যে এরকম একটা সুইচ তলার মধ্যে রয়েছে। কিন্তু এই সুইচটা অনেকে হয়তো ভাবে এর মধ্যে কিছু হয়তো লাগিয়ে এরকম কিছু ঝোলানোর জন্য এটাকে ব্যবহার করা হয়, কিন্তু এটার যে একটা বিশেষ ভূমিকা আছে সেটা অনেকেই জানে না। তো সেটা আমি বলবো এটার কী ভূমিকা আছে। ঘটনা হচ্ছে, আমরা যখন রাত্রেবেলা ট্রাভেল করার সময় আমরা এই ব্যাক মিটারে দেখি, এবং ব্যাক মিটারে দেখতে দেখতে কী হয়, যে পেছন থেকে যে গাড়িগুলো আসে, সেই গাড়ির যে লাইটসগুলো আসাতে, বিশেষ করে হাইওয়েতে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয় এই জিনিসটা। যখন খুব লাইটস মানে পেছন থেকে পড়ে, তো পেছন থেকে পড়ার সময় আমাদের চোখেও সেটা রিফ্লেক্ট হয়, এবং যার জন্য কী হয়, সামনের জিনিস দেখতে আমাদের খুব অসুবিধা হয়। বিশেষ করে যে আমরা যদি খুব রুরাল এরিয়াতে যাই, খুব রিমোট এরিয়াতে যাই, যেরকম দুর্গাপুর বা ওইসব সাইডে যদি যাই, দেখবে কিছু গ্রামীণ এলাকা আছে যেসব স্ট্রিট লাইট নেই, এবং স্ট্রিট লাইট না থাকার জন্য আমাদেরকে গাড়ি হেডলাইটই ভরসা করতে হয়, এবং গাড়ি হেডলাইটে তাও যথেষ্ট হয়ে থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা চাঁদে যে হট করে যদি পেছনে একটা দেখা যায় এরকম কোনো গাড়ির হেডলাইট মেরেছে, বিশেষ করে ট্রাকের, তো ট্রাকের আলো যেহেতু খুবই তীব্র হয়, তার জন্য ওরকম আলো কিন্তু যখনই এখানে পড়বে, সেটা রিফ্লেক্ট হয়ে যখন আমাদের চোখে আসবে, তখন কিন্তু আমরা গাড়ি চালানো মানে অলমোস্ট মানে আমরা মানে দেখতে খুব অসুবিধা হয় আমাদেরকে। তো তার জন্য কি হয়, কোম্পানি এটাকে মাথা রেখে একটা বিশেষ বুদ্ধি আবিষ্কার করেছে, যে জিনিসটাতে অনেক, মানে কি বলবো, আমাদের গাড়ি চালাতে অনেক অ্যাডভান্টেজ চলে আসে। তো তার জন্য এইখানে একটা সুইচ দিয়েছে কোম্পানি। এই সুইচটা কাজটা আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো, এই মুহূর্তে যে আমাদের মিরর পজিশন রয়েছে, মিরর পজিশনটা একদম আমি ব্যাক সাইডটা পুরোপুরি ইজিলি দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এটা সাপোজ ধরুন আজকে রাত্রেবেলা রাত্রেবেলা হলে যদি পেছন দিকে কোনো ট্রাকের আলো পড়তো, তাহলে নিশ্চয়ই ক্যামেরার অ্যাঙ্গেল অনুযায়ী আমার চোখ রয়েছে, তো সেখানে আমার লাইটটা অবশ্যই আমার চোখে পড়তো, এবং তাতে কতটা অসুবিধা ক্রিয়েট হতো তো বুঝতেই পারছো। তো তার জন্য কোম্পানি এই যে সুইচটা দিয়েছে, এই সুইচটাকে চাপলে দেখো কি হয়, জাস্ট রেজাল্টটা দেখো। চাপলাম তো, দেখো, সরি এক সেকেন্ড, আমি একটুখানি ভুল করে দিয়েছি। এটাকে কি করতে হবে, এটাকে প্রথমে অ্যাডজাস্ট এইভাবে, এই লেভেলে অ্যাডজাস্ট করতে হবে। এটাকে ওপরে রেখে, এটাকে পেছন দিকে ঠেলে অ্যাডজাস্ট করে রাখতে হবে। যখনই তুমি গাড়ি চালাবে, গাড়ি চালানোর সময় মনে হচ্ছে খুব লাইট তোমাকে খুব ডিস্টার্বেন্স ক্রিয়েট করছে, তখন তুমি যা সেটাকে নিচে নামিয়ে দাও। নিচে নামিয়ে দেখো রেজাল্টটা কী হচ্ছে। রেজাল্টটা হচ্ছে কি, এখানে একটা ইমেজ তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, কিন্তু সেটা খুবই আবছা। কিন্তু যেই ইমেজটা নিচে রয়েছে তারই কিন্তু রিফ্লেকশন এই ওপরটায় কিন্তু দেখা যাচ্ছে। দেখো, বালি কিন্তু দেখা, যে বালি পেছনে বালি রয়েছে, হ্যাঁ, বালির ঢিবিটা কিন্তু উপরে একটা ইমেজ কিন্তু ডিসপ্লে হচ্ছে সেম অ্যাঙ্গেলে। তার মানে কি হচ্ছে, তুমি দুটো ইমেজেই তুমি দেখতে পাচ্ছ। একটা ধরো এই অ্যাঙ্গেলে তুমি গাড়ি চালাচ্ছ, সাপোজ ধরো এই অ্যাঙ্গেলে তুমি গাড়ি চালাচ্ছিলে, ঠিক আছে, তুমি এই অ্যাঙ্গেল গাড়ি গাড়ি চালাতে চালাতে তোমার হঠাৎ করে খুব লাইটস পড়ছে, তো তুমি এখান থেকে সেম অ্যাঙ্গেলে তুমি এটা চাপলে, দেখো তোমার কিন্তু যে মেন ফোকাসটা ছিল সেটা কিন্তু তোমার সরে গেল, এবং এখান থেকে ডাইরেক্ট যে ফোকাসটা আছে ওই ইমেজটাই আসছে, কিন্তু এখানে একটা হালকা রিফ্লেকশন থাকছে। তো এতে তোমার কি হবে, যখন কোনো ট্রাক অথবা বাস বা যে কোনো গাড়ির যদি আলো পড়ে, তো সেই আলোটা কিন্তু ইন্টেন্স যে তীব্রতা, এই তীব্রতা ব্যাপারটা কিন্তু কমিয়ে দেবে। তার রিজন একটাই, যেহেতু এটা একটা রিফ্লেকশন ইমেজ আমরা দেখতে পাচ্ছি, একটা রিফ্লেক্টেড ইমেজ দেখতে পাচ্ছি, এটা মানে এটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি মেন ইমেজ থেকে। তো তার জন্য কি হচ্ছে, যে কোনো গাড়ির আলো আসছে, গাড়িটা আমরা লক্ষ্য করতে পারবো ঠিকই, কিন্তু গাড়ির যে আলোটা আছে সেই আলোর তীব্রতা কিন্তু অনেক কম থাকবে, অনেক কম। তোমাদের যদি এটার উপর মানে নিজেদেরকে যদি এক্সপেরিমেন্ট করে দেখতে হয়, তোমরা রাত্রেবেলা একবার অবশ্যই গাড়িটাকে চালিয়ে দেখবে। প্রথমত দেখে নেবে যে তোমাদের এটা যেন তোমার গিয়ে ওপর দিকে সেট করা থাকে। ওপর দিকে সেট করার পর তুমি মেন মিররটাকে সেট করলে, এবং সেট করার পর যখন তুমি এটাকে চেক করতে যাও, যখন তোমার দরকার পড়ে, তখন কিন্তু জাস্ট সেটাকে ওপর দিকে হালকা তুলে দেবে। তো তুলে দিলে কি হবে, তোমার মিররটা দেখলে অটোমেটিকলি একটা ইমেজ তোমার সামনে, ওই সেম জিনিসটাই কিন্তু একটা ইমেজে পরিণত হয়ে গেল, রিফ্লেক্টেড ইমেজ। তো এটার ইন্টেন্স অনেকটাই কম। তো এটা কিন্তু একটা মারাত্মক জিনিস। এটা আমি হাইওয়েতে গাড়ি চালাতে চালাতে
এই জিনিসটা দেখেছি, এটা কোনো ম্যানুয়াল বুকে বা অন্য জায়গা থেকে আমার কোনো আমি মানে পাইনি। এটা জাস্ট এটা এমনিতেই একদিন করতে করতে আমার কাছে আসলো, পরে এই ব্যাপারটা বুঝতে পারলাম যে এটা জিনিসটা কী দিয়েছে। তো যাই হোক ফ্রেন্ডস, এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার মনে হলো যে এই জিনিসটা শেয়ার করা উচিত হবে। আর যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে এরকম গাড়ি রিলেটেড ভিডিওস আমি কন্টিনিউয়াসলি আপলোড করতে থাকি। তো আশা করি চ্যানেলের সঙ্গে থাকলে তোমাদের ভালো লাগবে। তো নেক্সট ভিডিওতে আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ভালো থাকে।